সময় খারাপ গেলেই মনে হয় যে সব শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ধৈর্য ধরতে চাই না। ধৈর্য ধরলেই কিন্তু সময় বদলাতে সময় লাগে না, কারণ সময় বদলানোর জন্য একটা সেকেন্ডই যথেষ্ট। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর এই যে মজাদার পেয়ারা মাখা খাইতেছি, আপনারা যদি খান অবশ্যই চলে আসবেন। আর পেয়ারা একদমই চামচে উঠতেছিল না, সেটা নিয়ে আমরা তিন আপু কিন্তু অনেক হাসাহাসি করলাম। যাই হোক, ভিডিওর প্রথমে যে কথাটা বললাম যে হতাশার কথা, ধৈর্যের কথা, আসলে কি সময় যখন খারাপ যায় আমরা অনেকেই হতাশায় ভুগি, ডিপ্রেশনে চলে যাই, কিন্তু এই খারাপ সময়টা যদি ওভারকাম করতে পারেন তাহলেই কিন্তু সফলতার মুখ দেখবেন। অনেক ভালো সময় আসবে, কারণ রাতের পরেই কিন্তু সকাল হয়, সূর্যটা ওঠে, নতুন সূর্যের উদয় হয়। কিন্তু সব মানুষ তো একরকম না। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, মানুষও তেমনি সমান হয় না। সবাই সেই কষ্টটা ওভারকাম করতে পারে না। যারা করতে পারে তারা তো সফলতার মুখ দেখে। তার মানুষ আসলে একটুতেই হতাশ হয়ে যায়, একদমই কষ্ট করতে চায় না, ধৈর্য ধরতে চায় না। ধৈর্য শক্তি না হলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। প্রত্যেকটা কাজেই ধৈর্য ধরতে হবে, কারণ আপনি একদিনেই সফলতার মুখ দেখবেন না, একদিনে আপনার কাছে সাফল্য এসে ধরা দিবে না। অবশ্যই ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য না ধরলে কিছুই পাবেন না আপনি। জীবন আপনার সেই জিরো তো জিরোই থেকে যাবে, কখনোই আপনি সেই জিরোটা পূর্ণ করতে পারবেন না। এই জন্য আমাদের একটু ধৈর্য শক্তি থাকা প্রয়োজন আছে, শরীরের ভিতরে, মনের ভিতরে। মনে সাহস রাখতে হবে, ধৈর্য রেখে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। ওই যে আমার আজকে কষ্ট হচ্ছে, আমার আজকে দুর্দিন আসছে বলে আমি একদম হেরে গেছি, আমি আর কোনো কিছুই করতে পারবো না, এই ধরনের মন মানসিকতা নিয়ে চললে কখনোই আপনি সফলতা পাবেন না। সব সময় মনের ভিতর এনার্জি থাকতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা করলে আপনি সফলতা পাবেন না কখনোই। আর ডিপ্রেশনে ভুগতে হবে সব সময়। এই জন্য সব নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে সবসময় পজিটিভ থাকতে হবে। এখন যে আমি ভিডিওটা দিতেছি, ভয়েস দিতেছি, এটাতেও কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, আর এই কষ্টের ফল কিন্তু আমি পাই না। আপনারা ভিডিও দেখেনও না, লাইক কমেন্টও করেন না। আর লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে ভিডিও যে করলাম কষ্ট করে, তার ফল কিন্তু আমি পাবো না। আমি কিন্তু অনেক ধৈর্য ধরে কয় বছর ধরে এই সেক্টরে আছি, তারপরে ধৈর্য ধরেই আসি এখনো, যে কবে যে সফলতা পাবো, সফলতার মুখ দেখবো, এই আশায়। আমি কিন্তু হতাশা হই না, কখনোই না। আমি ফুল এনার্জি নিয়ে কিন্তু এই যে ভিডিও আপলোড করে যাই প্রত্যেক দিন। তো আপনারা দয়া করে একটু ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই ভালো লাগলে ফলো দিবেন। আজকে ভিডিওতে ভয়েস দিতে যে অনেক কষ্ট হলো, অনেক ভুল ত্রুটি হয়েছে। অবশ্যই ভুল ত্রুটি সব ক্ষমা করে ভিডিওটা দেখবেন, সুন্দর করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর অনেকে ভিডিও দেখেন একদমই ফলো দিতে চান না, কমেন্টও করতে চান না, শুধু শুধু চুরি করে ভিডিও দেখে চলে যান। এটা কিন্তু মোটেও ঠিক না। যদি কষ্ট করে দেখতেই পারেন, একটা লাইক কমেন্ট করতে কিসের সমস্যা? আমি এইটাই বুঝি না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কখনোই এমন হতাশাগ্রস্ত হবেন না, হেরে যাবেন না। সামনের দিকে একদম এগিয়ে যাবেন, যাতে আপনার সফলতাও আপনার হাতে ধরা দেয়, আপনিও সেই কষ্টের ফলটা পান। কষ্টের ফল কিন্তু মিষ্টি হয়। কে কে কষ্টের ফল মিষ্টি খেয়েছেন কন তো? আমি কিন্তু এখনও কষ্টের ফলটা পাইনি। এই জন্য আপনাদের কাছে এত এত রিকোয়েস্ট করি যে অবশ্যই ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই যে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।